আমার এই টিপস ফলো করে করলা ভাজলে কখনই করলা তিতা লাগবে না। তো তেল দিয়ে নিলাম, এরপরে করলার একটু আলু দিয়ে নিয়েছি সাথে। তোমরা একটু কালো জিরে ফোড়ন দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই এই জন্য দিলাম না, বাট দিলে স্মেলটা অনেক ভালো আসে। তো একটু ভাজি ভাজি করে নেবে প্রথমে। এরপরে একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। একটু ভাজতে থাকবে, এভাবে একটু ঢেকে ঢেকে ভেজে নেবে। এভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব হলুদ। হলুদটা একটু কম দেবে, কারণ করলা তিতা হয়, আর করলার ভিতরে বেশি হলুদ দিলে তিতা লাগে। আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। তো মরিচটা একটু কম দেবে, তাহলে তিতা বেশি লাগবে না। এভাবে 2-3 মিনিট ঢেকে ঢেকে ভেজে নেবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে ঠিক মতো, জল দেওয়া লাগবে না। এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেবে, বেশি একটু ভাজি করে নেবে। তো আমরা 2 জন থাকি, এই জন্য করলা আর আলুটা একটু কম আছে, কারণ করলা শুধু দুপুরে খাবো একবার, আর রাতে অন্য কিছু রান্না করবো। তো আজকে আকাশটা দেখো কেমন হয়েছে, মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না।